হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে কোডফোর্স গ্লোবাল রাউন্ড 14 এর নাম্বার প্রবলেমটি। ওকে, প্রবলেমটির নাম কি? ফোনিক্স অ্যান্ড গোল্ড। তো আমার এখানে কি থাকবে? একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর এন, দুইটা ইন্টিজার এন এবং এক্স থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ গোল্ডের ওয়েটের সংখ্যা, আর হচ্ছে এক্স হচ্ছে ওয়েট অফ অ্যাপ ওয়েট, ঠিক আছে। যেটা আমাকে বাদ দিয়ে রাখতে হবে। আচ্ছা যাই হোক, এটা পরে আমি দেখতেছি। তারপর এখানে দেখুন যে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর দুইটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে আমার হচ্ছে এক্স, আর এন সংখ্যক আমার হচ্ছে পরে ওয়েট দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখন আমাকে কী করতে হবে দেখুন, যে ফোনিক্স আমাকে কী করতে হবে, ফোনিক্স হ্যাজ কালেক্টেড এন প্রাইস অফ গোল্ড, ঠিক আছে। আমাকে এন প্রাইস কালেক্ট করতে হবে অ্যান্ড হি ওয়ান্ট টু ওয়ে টু ক্যান। আচ্ছা এখানে আমাদের মেন হচ্ছে এটা, দেখুন এটুকু আপনারা পড়ে নেবেন যে রিয়ারেঞ্জ মানে এমনভাবে ওই যে আমার যে পরে যে এন সংখ্যক কী দেওয়া থাকবে, এন সংখ্যক যে আমার ওয়েটটা দেওয়া থাকবে, এটাকে এমনভাবে রিয়ারেঞ্জ করতে হবে যাতে প্রথম থেকে মানে আয়ের যে কোনো আই 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 বলতে 0 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ইন্ডেক্স হতে পারে, মানে এন পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো ওই প্রথম থেকে আই পর্যন্ত আমি যাতে যে কোনো ওই ভ্যালুগুলো যাতে আমি যোগ করে আমার কি না হয়, এক্স না হয়, যোগ করে যাতে এক্স না হয়। যদি এক্স হয়ে যায় তাহলে আমার অ্যান্সার হবে নো, আর যদি এক্স না হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস। এবং ইয়েস হলে অ্যান্সারটা আমাকে কী করতে হবে, আমি কীভাবে সাজাইছি এটা আমাকে পিন করতে হবে। অ্যান্সার এনি হতে পারে, এনি এনি অ্যান্সার হতে পারে, আমাকে সেটা যে কোনো অ্যান্সার পিন করতে হবে, ঠিক আছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাকে কী দেওয়া থাকবে, এন সংখ্যক ওয়েট দেওয়া থাকবে আর এক্স দেওয়া থাকবে, ঠিক আছে। এন এবং এক্স থাকবে, তারপর নিচে এন সংখ্যক ওয়েট দেওয়া থাকবে, ঠিক আছে। এন এবং এক্স দেওয়া থাকবে আর এন সংখ্যক ওয়েট দেওয়া থাকবে। তো আমাকে এইটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে প্রথম থেকে আমি প্রথম থেকে যে কোনো ভ্যালুগুলো আমি যোগ করে করে যাবো, মানে প্রথম থেকে মানে 1 থেকে যে কোনো আয়ের মান যে কোনো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে এন পর্যন্ত হতে পারে। তো আমি প্রথম থেকে ওই আই পর্যন্ত ভ্যালু যাতে যোগ করে সামের মানটা যাতে এক্স না হয়, এরকমভাবে সাজাতে হবে। যদি আমি এটা সাজাতে পারি তাহলে অ্যান্সার হবে ইয়েস, এবং কীভাবে সাজাইছি ওটা আমাকে প্রিন্ট করতে হবে, আর যদি না পারি তাহলে অ্যান্সার হবে নো। তো চলুন আমরা কোডে চলে যাই, ঠিক আছে। তো এটা অনেক ইজি একটা প্রবলেম। তো আমি কীভাবে করছি সেটা দেখো, যে আমি প্রথমে এন আর ডিকে আমি স্ক্যান করে নিয়েছি, ডি বলতে আমি ওই এক্সকে ধরে নিয়েছি আগে, ঠিক আছে। তারপর আমি সাম নিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে নো তখনই হবে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখুন যে হচ্ছে এখানে প্রত্যেকটা কিন্তু ডিস্টিংক্ট হবে, মানে প্রত্যেকটা ওই যে আমার যে এখানে ওয়েটগুলো দেওয়া থাকবে না, ওয়েটগুলো কিন্তু সব কী হবে, ডিস্টিংক্ট হবে, মানে সব আলাদা আলাদা হবে। তার মানে আমার একটা জিনিস খেয়াল রাখুন যে এগুলো সবগুলাই যোগ করে যদি আমার অ্যান্সার ওই এক্স হয়, তাহলে আমি ওই অ্যান্সারটাকে নো হবে, কারণ আমি ওগুলোকে আমি যেভাবে সাজাই না কেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করে দিলে আমার অ্যান্সার নো হয়ে যাবে। বাট যদি ওগুলো সবগুলো যোগ করে যদি এন না হয়, মানে এক্স না হয়, তাহলে কখনোই অ্যান্সার নো হবে না, তখনই অ্যান্সার আমার একটা না একটা থাকবেই। কারণ ওটা কখনোই এক্স না বানায় আমি ওটাকে রিয়েঞ্জ করতে পারবো। কেন রিয়েঞ্জ করতে পারবো? কারণ সবগুলো ডিস্টিংক্ট থাকবে। ওকে, তার মানে আমাকে প্রথমে চেক করতে হবে, সবগুলো যোগ করে দেখতে হবে। তো কোডটা দেখি। আমি প্রথমে কী করছি, ইনপুটগুলো নিছি এবং ইনপুটগুলোকে একটা ভেক্টরের মধ্যে পুশ করছি, এবং আমি কী করছি, সবগুলোকে যোগ করে নিছি। যোগ করে নেওয়ার পর আমি দেখতেছি যে যদি যোগফলের মানটা ডি হয়, ডি বলতে কোনো এক্স, যদি ইকুয়াল ডি হয় তাহলে আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে নো করে দিছি। ওকে, কারণ যদি সমান হয়ে যায় তাহলে আমি ওটা যেভাবেই সাজাই কেন প্রথম থেকে সবগুলো মানে এন পর্যন্ত সবগুলো যোগ করলে আমার এক্স হয়ে যাবে, তার মানে অ্যান্সার নো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কখনোই অ্যান্সার নো হবে না, কারণ ওটাকে আমি রিঅ্যারেঞ্জ করে অন্য আলাদাভাবে সাজাতে পারবো, যেটা হচ্ছে যোগ করে কখনোই এক্স হবে না, ঠিক আছে। তো এটা কীভাবে করবো সেটা, তো যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার ইএস প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করে দেওয়ার পর আমি এখন কীভাবে এটাকে মানে প্রিন্ট করবো আর কীভাবে আমি কীভাবে অ্যান্সারটা করবো সেটা একটু ভালো মতো খেয়াল করুন। তো আমি এখানে কাউন্ট ইকুয়াল জিরো নিচ্ছি। কাউন্ট বলতে জিরো বলতে আমি বুঝাইছি যে আমি কতগুলো সংখ্যা প্রিন্ট করলাম। আমি এটা যখনই এন সংখ্যক বার প্রিন্ট হয়ে যাবে তখন আমি হোয়াইল লুপ থেকে বাইরে হয়ে যাবো, ঠিক আছে। আর যদি এন সংখ্যক বার প্রিন্ট না হয় তাহলে আমি ওই হোয়াইল লুপের ভিতরে থাকবো। তো আমি কাউন্ট এই জন্য নিচ্ছি যাতে হচ্ছে এন সংখ্যক বার আমি লুপটা চালাতে পারি। ওকে, তারপর সামিকল হচ্ছে জিরো। সামিকল জিরো বলতে ওই যে আমি কিছু সংখ্যা যোগ করে করে দেখবো যে প্রথম থেকে সামের সমান হয়ে যাচ্ছে, সমান হলে আমি উল্টা মানে ওইটা নিব না, এরকমভাবে কোনো কিছু ট্রাই করবেন, নিচে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো আমি লুপটা চালাইছি যতক্ষণ পর্যন্ত আমার এন সংখ্যক প্রিন্ট না হয়েছে। কাউন্ট হচ্ছে যতবার প্রিন্ট হবে ততক্ষণ কাউন্টার মান এক এক করে বাড়ে যাবে, ঠিক আছে। আর প্রিন্ট না হলে কাউন্টার মান বাড়বে না। তো আমি এটা করছি যে যতক্ষণ পর্যন্ত কাউন্ট নট ইকুয়াল এন হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে। চলার পর কি করছি, আমি অ্যান্সারের মধ্যে ভি অফ জিরো মানে প্রথম মানটা ভেক্টরের মধ্যে যে প্রথম মানটা থাকবে ওটাকে আমি অ্যান্সারের মধ্যে ঢুকাই নিচ্ছি, অ্যান্সারের মধ্যে নিয়ে আমি ওই প্রথম মানটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে নেওয়ার পর এখন আমি চেক করতেছি যে ওই সামের সাথে ওই প্রথমকার মানটা যদি যোগ করি, মানে প্রথম থেকে যেহেতু আমার চলবে, তার মানে সামের সাথে আমি যদি প্রথম ওই মানটাকে যোগ করি, যদি আমার ডি হয়ে যায় তাহলে ওই মানটাকে নিব না, কারণ ওই মানটাকে নিয়ে নিলে আমার অ্যান্সার নো হয়ে যাবে, মানে অ্যান্সার নো হয়ে যাচ্ছে, ওইটা আমি নিতে পারবো না।
আমি ওটাকে নিব না, ওটাকে আমি কী করবো, ওটাকে আমি শেষের দিকে পুশ করে দিছি। আমি কী করছি, ওই ভেক্টরে শেষের দিকে পাঠাই দিছি। আর প্রথমকার মানটা কিন্তু ইরেজ করে দিই, ভালো মতো খেয়াল রাখবেন যে প্রথমকার মানটাকে আমি কী করছি, ডিলিট করে দিচ্ছি। আর ওই যে আমি চেক করতেছি যদি সমান হয়ে যায়, ওই সামের সাথে যদি সমান হয়ে যাচ্ছে, মানে প্রথম থেকে ডিকে যদি যোগ করি, তাহলে সামের মধ্যে প্রথমকার যতগুলো ভ্যালু আমি প্রিন্ট করবো অতগুলো যোগফলগুলো থাকবে, ঠিক আছে। আর আমি যখন যেটাকে নিতে যাচ্ছি, ওটা ওই প্রথম থেকে যদি ওই ভ্যালুটাকে নিয়ে যদি আমি দিয়ে সমান হয়ে যায়, তাহলে আমি কী করবো, তাহলে আমি নিতে পারবো না, তাহলে অ্যান্সার নো হয়ে যাচ্ছে। এই জন্য আমি ওটাকে নিই নাই, ওটাকে আমি শেষের দিকে ব্যাক করে দিয়েছি। বাট আমি এটা কিন্তু প্রিন্ট করিনি, এই জন্য কাউন্টের মানও বাড়াইনি। আর যখন আমি এটা যখন হচ্ছে না, তখন আমি কী করছি, ওই অ্যান্সার মানে প্রথমকার মানটাকে আমি প্রিন্ট করে দিছি। প্রিন্ট করে দেওয়ার পর সামের মধ্যে ওই মানটাকে আমি অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পর কাউন্টের মান এক বাড়াই দিছি, মানে একটা প্রিন্ট হয়ে গেছে, কাউন্টের মান এক বাড়ে গেছে। তো এভাবে চলতেই থাকবে। যখন সবগুলাই যখন প্রিন্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যাবে এবং সর্বশেষে কী করবো, আমি হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করে দেবো। ওকে, তো এইটুকু ছিল আমার কোড। আরেকবার ভালো মতো দেখুন যে আমার প্রথমে কী নিব, প্রথমে একটা ভেক্টর নিয়েছি, তারপর তারপর যোগফলগুলো বের করে নিয়েছি সামের মধ্যে। এখন আমি যদি দেখতেছি যদি সাম ইকুয়াল ডি হয়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার আমার হয়ে গেছে হচ্ছে নো, আদারওয়াইজ অ্যান্সার ইয়েস থাকবেই। এখন এটা কীভাবে করছি, আমি কাউন্টার যতবার প্রিন্ট করবো ততবার যতবার এন সংখ্যক প্রিন্ট না হবে ততবার আমি চালাইছি। কাউন্ট বলতে এখানে কতবার প্রিন্ট হলো এটা আমি প্লাস প্লাস করছি। আর সাম হচ্ছে প্রথম থেকে আমি যে মেনগুলো নিলাম ওগুলোকে আমি যোগ করে ধরে রাখবো, ঠিক আছে। এখন আমি কী করছি যে আমি মানে ভেক্টরের প্রথমকার মানটা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর ওটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি তখন চেক করতেছি যে সামের সাথে ওটা যোগ করলে ডি হয়ে যাচ্ছে না, মানে ওই এক্স হয়ে যাচ্ছে না। যদি হয়ে যায় তাহলে আমার ওটাকে আমি নিব না, ওটাকে আমি শেষের দিকে পুশ করে দেবো, কারণ এটা নিয়ে নিলাম আর অ্যান্সার রং হয়ে যাচ্ছে। আর আদারস আমি কী করবো, ওটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করে দেওয়ার পর সামের মধ্যে ওটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর কাউন্ট বাড়াই দেবো। তো এইভাবে এন সংখ্যক কাউন্ট হবে, অ্যান্সার আমার সঠিক অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আর দেন আমি নিউ লাইন প্রিন্ট করেছি। তো ওকে, তো এটাই ছিল আমার সলিউশন। তো আমি ডিসক্রিপশনে আমার সলিউশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।